নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো সরকারি স্কুলে পাঠরত কোনো ছাত্রছাত্রী বা ছেলেমেয়ে থেকে থাকে, তাহলে আপনাদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর। তার কারণ বন্ধুরা, এই পুজোর সিজনেই কিন্তু প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ৫,০০০ অথবা ১০,০০০ অথবা ৩০,০০০ কিংবা ৪,০০০, মানে যে কোনোর মধ্যে একটা টাকা ঢুকতেই চলেছে। তার কারণ বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন নতুন একটা প্রকল্প বেরিয়েছে মুখ্যমন্ত্রীর তরফে, যেটাতে আবেদন করলে কিন্তু আপনাদের বাড়ির সন্তান, মানে যারা পড়াশোনা করে তাদের অ্যাকাউন্টে কিন্তু বছরে একবার এই ধরনের আর্থিক সাহায্য পাঠানো হয়ে থাকে। তো বন্ধুরা, এবছরের টাকাটা কিন্তু আপনারা এই পুজোর মরশুমেই পেতে চলেছেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা এই নতুন প্রকল্পে আবেদন করেননি এবং এখনো পর্যন্ত ব্যাংকে টাকা ঢোকেনি, তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন যদি টাকাটা আপনাদের ব্যাংকে পেতে চান। তো দেখুন বন্ধুরা, এই বিষয়ে এখানে হেডলাইনে প্রথমেই বলা রয়েছে যে মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা, এবার ছাত্রছাত্রীদের ৫,০০০, ১০,০০০, ৩০,০০০ ও ৪,০০০ টাকা দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, ফর্ম কোথায় পাবেন, বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে যদি আপনারাও এই ধরনের আর্থিক সাহায্য সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে। দেখুন, অবশ্যই আপনার ভোটার কার্ড থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি থাকতে হবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2 কপি, আর অবশ্যই আপনার কিন্তু লেবার কার্ডটা থাকতে হবে। এরই সাথে বন্ধুরা, আপনি যে নমিনি রাখবেন তার অবশ্যই ভোটার কার্ড থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, আর ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপিটা থাকতে হবে। এবারে বন্ধুরা, কথা হচ্ছে যে আপনাদের সন্তানরা, মানে আপনারা আবেদন করলে কিন্তু আপনাদের সন্তানরা এই টাকাটা পাবে। আর আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই প্রকল্পে আপনাদের গার্জিয়ানকে আবেদন করতে হবে। তো কথা হচ্ছে কত টাকা করে দেওয়া হবে। দেখুন, বলা রয়েছে যে এই প্রকল্পে আবেদনকারীর 2টি কন্যা সন্তান থাকলে স্নাতক পর্যন্ত পড়াশোনার জন্য 25,000 টাকা করে দেওয়া হবে। একাদশ শ্রেণীতে পড়াশোনা চলাকালীন 4,000, আর 12-এ পাঠরত থাকলে সেক্ষেত্রে 5,000, আইটিআইতে পাঠরত অবস্থায় 6,000, স্নাতক স্তরে পাঠরত অবস্থায় 6,000, স্নাতক স্তরে অর্থাৎ কলা, বাণিজ্য, বিজ্ঞান এই সমস্ত থাকলে বাৎসরিক 6,000 টাকা দেওয়া হয়ে থাকে। এর সাথে বন্ধুরা, পলিটেকনিকে পাঠরত থাকলে 10,000, আর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে 30,000 টাকা দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এবারে যেটা বলা রয়েছে, পরিবারের অন্যান্য সদস্যের বয়সের প্রমাণপত্রটাও কিন্তু দিতে হবে। যেমন ধরুন, তার ভোটার কার্ড লাগবে, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মানে যেটা থাকবে সেটা কিন্তু আপনার জেরক্স কপিটা প্রোভাইড করতে হবে। এবারে কথা হচ্ছে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন অবশ্যই আপনার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পারিবারিক উপার্জন 6,500 টাকার বেশি হওয়া চলবে না, আর অবশ্যই আপনার 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এবারে কথা হচ্ছে আবেদন কীভাবে করবেন। দেখুন, বলা হয়ে রয়েছে সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। যে কোনো অতিরিক্ত তথ্য সহায়তার জন্য আপনি এই নম্বরে যোগাযোগ করে কিন্তু পুরোটা আপনি আরও জানতে পারবেন।